হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে এলাম, সেটা হলো বল মাছ কষানি। তো আমি কিভাবে বল মাছ কষাই সেটা দেখুন বন্ধুরা। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, আমি বল মাছগুলো গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি, লবণ দিচ্ছি, দিয়ে পরিষ্কার করছি। এখন আমি এই মাছের ভিতরে দিয়ে দিব মশলাগুলো। প্রথমত দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম সজা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মশলা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিব অল্প একটু তেল। এগুলো দিয়ে সুন্দর করে এখন মাখায় নিলাম। আমি 5 মিনিটের মতন রেখে দিব, তারপর আমি রান্না বসাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। বসাই দিলাম এখন কড়াই। তো কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিব গোটা জিরাগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। তো এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা। তো আমি এগুলো পেটে নিয়েছি, তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা। এগুলো আমি অল্প সময় ভেজে নিব। তো বন্ধুরা, আপনারাও এভাবে বাড়িতে রান্না করে খাবেন বল মাছ কষানি। খেয়ে অবশ্যই আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর যারা আগের তনে আমার ভিডিও দেখেন তারা অবশ্যই তো লাইক দিবেন। এরকম রান্নার ভিডিও যদি আরও লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি দিতে থাকবো। তো আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেল, তেল ছেড়ে দিছে পেঁয়াজের তনে, দেখুন বন্ধুরা। এখন আমি দিয়ে দিব মাছগুলো, ম্যারিনেট করে ধুয়েছিলাম, এই মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের মতন ভেজে নিব সুন্দর করে। দেখুন বন্ধুরা, এইভাবে ভেজে নিব, এইভাবে লাহে লাহে ভেজে নিব, যাতে মাছগুলো ভেঙে না যায়, মশলাগুলো সুন্দর করে মিক্স হয়ে যায় মাছের লগে। তো মাছগুলো এইভাবে ভেজে নিলে খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। মাছগুলো এইভাবে অল্প আছে ভেজে নিলে তেলগুলো মাছের ভিতরে ঢুকবো খেতে। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা প্রায় হয়ে গেল। দেখুন মাছের সাথে সাথে মশলাগুলো ভাজা হয়ে গেল। এখন মশলাগুলো কষানোর জন্য অল্প একটু দিয়ে দিলাম জল, যাতে সুন্দর করে মশলাটা কষানি হয়ে যায়। জল দেওয়ার পরে আরও একটু নেড়ে ছেড়ে নিব, নিয়ে অল্প সময় ঢেকে রাখবো। জালটা বেশি আছে রাখবো না, অল্প আছে রাখবো, যাতে লাহে লাহে কষানিটা হয়ে যায়, মশলাটা সুন্দরভাবে কষানি হয়ে যায়, মশলার ভিতরে তনে তেল উঠে যায়। দেখতেই পাচ্ছেন, এইভাবে লাহে লাহে জাল করলে মশলাটা উপর দিয়ে তেল ভাসে, কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। আর মশলাগুলো সুন্দরভাবে মাছের ভিতরে ঢুকে যাব, খেতে ভালো লাগবে। তো আমার মশলা কষানিটা হয়ে গেল, মশলাটা কষানি হয়ে গেলে তারপরে আর একটু দিয়ে দিব জল। তো এইভাবে আমি বল মাছটা কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিব অল্প করে জল, বেশি করে জল দিব না, কারণ মাছটা হয়ে গেছে প্রায়। বেশি জল দিলে মাছটা বেশি সিদ্ধ হয়ে যাবে, এই কারণে বেশি জল দিব না, অল্প দিব। আর একটু নেড়ে ছেড়ে দিব, এইভাবে নেড়ে দেওয়ার পর ঢাকন দিয়ে ঢেকে দিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে আরও রান্নার ভিডিও আছে, তো আপনারা দেখতে পারবেন, এগুলো আমার চ্যানেলে যায়। তো আজকের এই রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, আমার বোয়াল মাছ কষানি হয়ে গেছে, এখন আমি নামাই নিব চুলার পাতনে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালারটা হয়েছে, আমি নামাই নিছি। তো এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও সুন্দরই হবে, ভালোই লাগবে। দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে রান্নবেন, রান্না সবাইকে খিলাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এইভাবে আবারও ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আপনারা দেখবেন। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। খুদা হাফেজ।